وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ, তার ফয়সালা হলো, তার ঘোষণা হলো, আমি আপনি মৌত পর্যন্ত রব্বে কারিমের ইবাদত থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যেতে পারবো না। এটা কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা ফয়সালা যে মৌত পর্যন্ত আমি আপনি রব্বে কারিমের ইবাদত করব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মালিকের একটা ফয়সালা। মালিকের দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো যে মালিকের যেরকম ইবাদত করা আপনার আমার উপরে ফরজ, মালিক এটাও বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মৌত পর্যন্ত মালিকের যেইভাবে ইবাদত করা ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করাও ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌত পর্যন্ত মালিককে ভুলে যাওয়া যাবে না। তাহলে মৌত পর্যন্ত রব্বে কারিমকে স্মরণ রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মৌত পর্যন্ত মালিকের স্মরণ রাখা, মালিকের ইবাদত করা যেরকম ফরজ, আমি আপনি মৌত পর্যন্ত মা বাবাকে স্মরণ রাখাও ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার মালিক, আমার আপনার রব মা বাবার ইবাদতের কথা, মা বাবার খেদমতের কথা, মা বাবাকে ভালোবাসার কথা, মা বাবার সাথে ভালো আচরণ করার কথা, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা রব্বে কারিম একই আয়াতে নাযিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কাউকে অংশীদার করিও না। দ্বিতীয় নাম্বার মালিকের ফয়সালা হলো মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি কি করি না এটা আমরা সকলেই জানি। কে কতটুকু মা বাবার খেদমত করি, কে কতটুকু মা বাবার সাথে ভালো আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে আমি আপনি কেন ভালো আচরণ করব? কারণ এই মা আপনার আমার জন্য কষ্ট করেছে কি করে নাই? মা যেদিন আপনাকে আমাকে প্রসব করেছে, আমার আপনার যেদিন জন্মগ্রহণ হয়েছে, মা সেদিন মায়ের গর্ভে থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, যেই সময়টা মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে মার শরীর থেকে প্যাকেট প্যাকেট রক্ত পড়েছে, মা নিজের জীবনকে বিসর্জন দিয়ে আমি আপনি সন্তানকে বাঁচানোর ফিকির করেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া আযাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি গত জুমায় বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মার পক্ষ থেকে উকিল হয়ে আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় তোমার মা তোমাকে বোঝা বইছে, 10 মাস 10 দিন গর্ভে তোমার মা তোমাকে রেখে দিয়েছে। তোমার মা দ্বিতীয় নাম্বার তোমাকে জন্মদান করেছে, যখন প্রসব করেছে কলস কলস রক্ত গেছে, জমিনের উপরে মা হাউমাউ করে কান্না করেছে, নিজের জীবন চলে যাক, নিজের জীবনকে বিসর্জন দিয়ে তুমি সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার তোমার মা তোমাকে দুগ্ধপান করাইছে, তোমার মা তোমাকে দুগ্ধপান করাইছে। কেন তুমি তোমার মা বাবার খেদমত করবা না? কারণ তুমি যখন দুর্বল ছিলা তোমার বাবা তোমাকে হাতে ধরে ধরে হাঁটাইছে। সুবহানাল্লাহ।
তুমি যখন গরিব ছিলা তোমার বাবার পকেটটা তোমার জন্য পকেট বানাইছে। সুবহানাল্লাহ। দেখেন আমি আপনি যখন দুর্বল ছিলাম, ছোট ছিলাম, মা বাবা হাতে ধরে ধরে আপনাকে আমাকে হাঁটাইছে। সুবহানাল্লাহ। আমি আপনি গরিব ছিলাম, তখন বাবার পকেটটা আপনার আমার জন্য কি বানাইছে? আপনার আমার জন্য পকেট বানাইছে। এই মা বাবার খেদমত কেন আমি আপনি করব না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মা বাবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, মা বাবার সাথে একটি সন্তান সর্বদা ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। গত জুমায় বলছিলাম ভালো আচরণ করলে, মা বাবার খেদমত করলে 5টি পুরস্কারের কথা। কয়টি পুরস্কার? 5টি পুরস্কারের কথা বলছিলাম। আবারও একটু স্মরণ করিয়ে দেই। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে তাহলে রব্বে কারীম রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হায়াতকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি হয়ে যাবে মা বাবার খেদমত করার কারণে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে বিভিন্ন প্রকার মুসিবত থেকে রক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো সন্তানের জন্য মা বাবার খেদমত করার কারণে ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর চতুর্থ নাম্বার, মা বাবার খেদমত করার কারণে এই সন্তানকে পুরস্কার দান করা হবে, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার বলছিলাম মা বাবার খেদমত করার কারণে কালেমা পড়ে মৃত্যু দান করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বারে কালেমা পড়ে মৃত্যু দান করার তৌফিক দান করবে মা বাবার খেদমত করলে। বলছিলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, মার সাথে বেয়াদবি করছে, মরণের সময় আর কালেমা নসিব হয় না। কারণ একটাই, মার সাথে বাবার সাথে যারা খারাপ আচরণ করবে, মার সাথে বাবার সাথে যারা ভালো আচরণ করবে না, মা বাবার খেদমত করবে না, আপনি আমি অনেক টাকা পয়সার মালিক হতে পারি, সাংসারিক জীবনে শান্তি হবে না। মা বাবাকে অশান্তিতে রাখবেন, রব্বে কারীম বেজার। আর রব্বে কারীম যদি বেজার হয়ে যায়, আপনার আমার কোনো উপায় আছে? বলে কোনো উপায় নাই ভাইজান। এজন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার কেমন খেদমত করতে হবে? আমার আপনার দেখতে হবে আমার আপনার মা কি খায়, আমার আপনার মা কোথায় ঘুমায়, আপনার আমার মা বাবা কি ধরনের পোশাক পরিধান করে। মার সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে, বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা শব্দটা মুখ দিয়ে বের করবে, এরকম আচার আচরণ মা বাবার সাথে করা যাবে না। মক্কা মদিনায় হজ করতে যাই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু মক্কা মদিনা হলো আপনার আমার মা বাবা। সুবহানাল্লাহ। মা নারাজ তো আল্লাহ নারাজ, বাবা নারাজ তো আল্লাহ নারাজ। মক্কা মদিনায় গিয়ে লাভ কি? মা বাবার খেদমত করলে তো 5টা পুরস্কারের কথা বললাম। শুধু তাই নয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে, সুনজরে তাকাইলে রব্বে কারীম কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। মা বাবার দিকে সুনজরে তাকাইলে দেখেন কেমন সম্পদ। হজে গেছেন, টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না, নিয়ত যদি সহি না থাকে হজ কবুল হবে না। কিন্তু মা বাবার দিকে সুনজরে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা বাবাজিরা, যার মা বাবা জীবিত আছে, মা বাবা যাদের জীবিত আছে,
ভাইজান, আমরা যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি, দুনিয়ার বুকে ক্ষমা পাওয়ার সর্বোচ্চ স্থান হলো মা বাবার দরজা। সুবহানাল্লাহ। সন্তান যদি হাজারো ভুল করে, মার কাছে গিয়ে যদি বলে মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, তাহলে মার হৃদয় এরকম ভালোবাসা মালিক দান করেছে, সন্তান একটাবার মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মার হৃদয়টা, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সন্তানকে মাফ করে দেয়। এজন্য ভাইজানেরা, মা বাবার সাথে আমরা যারা ভুল করে ফেলেছি, যারা বেয়াদবি করে ফেলেছি, মাকে কষ্ট দিছি, বাবাকে কষ্ট দিয়েছি, আমরা ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। এজন্য ভাইজান, মা বাবার খেদমত আপনার আমার জন্য ফরজ। আল্লাহ তাআলার ইবাদত যেরকম মরণ পর্যন্ত করা লাগবে, মা বাবার খেদমত মরণ পর্যন্ত করা লাগবে। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর মা বাবার খেদমত আমি মরণ পর্যন্ত করব, কিন্তু এই যে সম্পদ, মার মতো বাবার মতো, মা বাবা এই যে সম্পদ ছিল আমার আগেই তো মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমার মন এখন, আমার মনটা ভেঙে যায়, কারণ মার খেদমত আমি কিভাবে করব, মাকে তো আর পাবো না, বাবার খেদমত আমি কিভাবে করব, বাবাকে তো আর আমি পাবো না। যাদের মা বাবা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরণ পর্যন্ত মা বাবার খেদমত করা। দুনিয়ায় যাদের মা বাবা আছে জীবিত, তারা তো মা বাবার খেদমত করে 5টি পুরস্কার জান্নাত কামাই করব। আর যাদের মা বাবা মরে গেছে, কমাস কম এই সন্তানগুলা গুনাহ করে মা বাবার কবরকে কষ্ট দেব না। নেককার সন্তান যদি দুনিয়ার বুকে আমি আপনি রেখে যাই, নেককার সন্তান মা বাবার জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এবার মা বাবা মারা গেছে, তবুও মা বাবার খেদমত আছে কিনা বলেন? মা বাবা মারা গেছে, তবুও মা বাবার খেদমত আছে। কারণ একটা সন্তান, মা মারা গেছে, বাবা মারা গেছে, তারপরেও মা বাবার কিছু হক রয়ে যায়। সুবহানাল্লাহ। শায়েখ জাকারিয়া এক কবরস্থানের পার দিয়ে যাইতেছিলেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে কিছু ইসালে সওয়াব করলেন, কিছু কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। আল্লাহর ওলি কবরের পারে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। কিছু দোয়া তেলাওয়াত করার পরে আল্লাহর ওলি রাত্রে ঘুমাইছেন। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, আল্লাহর ওলি রাত্রে স্বপ্ন দেখেন যে এই সওয়াবগুলা একজন ফেরেশতা বন্টন করতেছে, আর কবরবাসীরা এই সওয়াব নেওয়ার জন্য লাইন ধরেছে। এবার দেখেন সবাই সওয়াব নেওয়ার জন্য আসে, কিন্তু একজন মহিলা সওয়াব নেওয়ার জন্য আসে না, তার কবরে এসে বসে আছে। এবার এই আল্লাহর ওলিটা বলেন, মহিলাকে জিজ্ঞাসা করেন, কি গো মা, আজ বিপদের দিনে সবাই সওয়াব নেওয়ার জন্য এসেছে, তুমি কেন আসো নাই? তোমার কি সওয়াব লাগবে না? এবার এই মহিলাটা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার এই সওয়াব লাগবে না, কারণ দুনিয়াতে আমার একজন সন্তান রেখে আসছি, যেই সন্তান বসে বসে কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো আমার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। এবার শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞেস করে, মহিলা তোমার নামটা বলো, কি গো তোমার নাম, কি গো তোমার স্বামীর নাম, তোমার গ্রামের নাম, তোমার সন্তানের নাম কি, একটু আমাকে বলো। তখন মহিলা আল্লাহর ওলিকে বলে, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার বাড়িটা অমুক গ্রামে, আমার সন্তানের নাম অমুক।
আমার সন্তান অমুক বাজারে অমুক দোকানে দোকানদারি করে, আর কাস্টমার যখন না থাকে তখন আমার সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি স্বপ্নই আল্লাহর ওলি স্বপ্ন যখন ভেঙে যায়, আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে সেই বাজারে চলে যায়। ওই যে স্বপ্নে মহিলা বলছে অমুক গ্রামে বাড়ি, অমুক তার নাম, অমুক দোকানে আমার সন্তান দোকানদারি করে। এবার আল্লাহর ওলি চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহর ওলি সেই দোকানে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে, দেখে এক সন্তান কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তখন বলে, কি গো তোমার নাম? নাম বলে দিল। কি গো তোমার বাবার নাম? তোমার মাকে কি তুমি অমুক কবরস্থানে দাফন করেছো? সন্তান বলে, হ্যাঁ হযরত, হ্যাঁ আমার মাকে অমুক কবরস্থানে দাফন করা হয়েছে। এবার আল্লাহর ওলি সন্তানকে বলে, আয় বাবা, আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত কর, যেই কোরআন তেলাওয়াত করার দ্বারা তোর মা কবরে শান্তি পায়। সুবহানাল্লাহ। সন্তান কোরআন তেলাওয়াত করার দ্বারা মার কবরে নূর পৌঁছে, আলো পৌঁছে, বাবার কবরে নূর পৌঁছে, আলো পৌঁছে। মা বাবা কবর থেকে সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার কারণে মা বাবা কবর থেকে শান্তি পায়, শান্তি পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমরা তো এটার বিপরীত। এখন তো কবরে গিয়ে ব্যবসার উন্নতি চাই, কবরে গিয়ে সন্তান চাই, কবরে গিয়ে বিভিন্ন কিছু চাই, ব্যবসার উন্নতি চাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আমরা চিৎকার করে বলি ব্যবসায় উন্নতি, সন্তান দেওয়ার মালিক, রোগ ভালো করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু আমরা এখন কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করব তো দূরের কথা, কবরে যা ছেলে চাই, মেয়ে চাই, সন্তান চাই, ব্যবসার উন্নতি চাই। কথা ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো কবর থেকে আনার কিছু নাই, শুধু দিতে হয়, দিতে হয়। শাহজালালের কবর থেকে আনার কিছু নাই, শাহপরান কবর থেকে আনার কিছু নাই, শাহ আলীর কবর থেকে আনার কিছু নাই, শুধু দিতে হয়। দুনিয়ার সমস্ত কবরস্থান হলো ভিক্ষুক, সমস্ত কবরস্থানে দিতে হয় শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা পাকে শুধু শাফায়াত আনতে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কবর থেকে আনার কিছু নাই, শাহজালাল শাহপরানে আনার কিছু নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ আমরা কবরে আনতে যাই, ছেলে আনতে যাই, মেয়ে আনতে যাই, সম্পদ আনতে চাই, ব্যবসায় উন্নতি আনতে যাই। কথা ঠিক না ঠিক? আজ খুব লজ্জাজনক বিষয়, খুব লজ্জাজনক বিষয়, মা বাবার খেদমত আমরা করি না। মা জীবিত আছে, বাবা জীবিত আছে, মার খেদমত করি না, বাবার খেদমত করি না। মাকে একটা কাপড় কিনে দেই না, মা ছিঁড়া কাপড় পরে। বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেই না, বাবা ছিঁড়া পাঞ্জাবি গায়ে দেয়। বাবাকে একটা টুপি কিনে দেই না, বাবা টুপি মাথায় দেয় না, টুপি নাই, কিনবে টাকাও নাই। সন্তান হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন বাবার দরবারে যায়। কথা ঠিক না ঠিক? মুসলমান লজ্জাজনক বিষয়, নিজের বাবা জীবিত আছে, নিজের মা জীবিত থাকা সত্ত্বেও বন্ডপীরের দরবারে গিয়ে পিশাবকে বাবা বলা। মুসলমান, তোমার লজ্জা করা দরকার। কথা ঠিক না বেঠে? তুমি কেমনে আর একজনকে বাবা বলো? তোমার বাবা জীবিত নাই, তোমার বাবা জীবিত থাকা সত্ত্বেও তুমি পিশাবকে বাবাকে সারাদিন একবার, দুইবার, পাঁচবার বাবা ডাকো না, পিশাবরে বাবা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলো। কথা ঠিক না বেঠে? তুমি তোমার বাবার যোগ্য সন্তান হতে পারো না। এজন্য মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, অনেকেই আছে দেখবেন সংসারের কোনো খবর নাই, মা বাবার খেদমতের কোনো খবর নাই। বাবা একটা পাইছে, মাশাআল্লাহ। বাবা নাজাত দিতে পারবে না, বাবা আপনাকে তরাইতে পারবে না। স্পষ্ট ঘোষণা হলো জান্নাত
আপনার আমার মায়ের পায়ের নিচে, জোরে বলি সুবহানাল্লাহ। মা খুশি তো আল্লাহ খুশি, মা নারাজ তো আল্লাহ নারাজ, বাবা খুশি তো আল্লাহ খুশি, বাবা নারাজ তো আল্লাহ নারাজ। কথা ঠিক না গেছি? এজন্য ভাইজান এই পথ থেকে আমরা ফিরে আসবো। হ্যাঁ, যদি পথ দেখানোওয়ালা সহি তরিকার পীর যদি হয়, সহি তরিকার আলেম যদি হয়, বরঞ্চ তাকে আমি শিক্ষক মানবো, তাকে আমি শায়েখ বলবো, তাকে আমি উস্তাদ বলবো। কিন্তু তাকে আমার বাবা বলার কোনো প্রশ্ন আসে না। আমার বাবার খবর নাই। আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা প্রায় চন্দ্রাতে বসবাস করি। এটা কেউ কেউ চর পল্লী অঞ্চল বলতে পারবে না, এটাও প্রায় শহরের মতোই। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে। দেখবেন দেশে গ্রামের বাড়িতে মা অসহায়, গ্রামের বাড়িতে বোন অসহায়, গ্রামের বাড়িতে বাবা অসহায়। টাকার কারণে, স্বার্থের কারণে ধর্মীয় বোন বানায়, ধর্মীয় মা বানায়। আপনি যদি জিজ্ঞাসা করেন এ তোমার কি হয়, হাসি খুশি মনে বলবে এ আমার ধর্মীয় বোন। ধর্মীয় বোন বলবে এ তোমার কি হয়, এ আমার ধর্মীয় মা হয়। মনে রাখবেন, ইসলামে ধর্মীয় মা, ধর্মীয় বোন, ধর্মীয় আরো যাই কিছু বানাক না কেন, ইসলামে এগুলো সমর্থন করে না। এটা নেক সুরতে ধোঁকা। নিজের মায়ের খবর নাই, শহরে এসে আরেকজনকে মা বানাও টাকার কারণে, আরেকজনকে মা বানাও স্বার্থের কারণে। এমনও শোনা গেছে ধর্মীয় মা, ধর্মীয় বোন বানানোর পরে এই মা এই বোনের সাথে কিছু কুকর্মে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? এজন্য ধর্মীয় মা ধর্মীয় বোন হতে পারে না। মিয়া নিজের মা নিজের বোনের খবর আগে নেওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? এজন্য ধর্মীয় মা, ধর্মীয় বোন, ধর্মীয় ভাই, ধর্মীয় বাপ, এগুলো শয়তানের নেক সুরতে ধোঁকা। এজন্য ভাইজান যেই কথা বলতেছিলাম, কবরস্থানের পাড়ে দাঁড়িয়ে যদি কোনো সন্তান শুক্রবার জুমাবার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে ইসালে সোয়াব করে, মার জন্য বাবার জন্য কোরআন তেলাওয়াত করে, মার জন্য বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মা বাবার জন্য দোয়া করার কারণে সন্তানের জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভাইজান মা মরে গেছে, আফসোস হয়, কেমনে মার খেদমত করব। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা মারা গেছে, 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করি, হায় রব্বে কারীম রব্বুল আলামিন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। আমি যখন ছোট ছিলাম, আমি যখন গরিব ছিলাম, দুর্বল ছিলাম, আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমার বাবা কত কষ্ট করলো, আমাকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইলো, আমার বাবার পকেটটা আমার জন্য পকেট বানাইলো, আমার মা কত কষ্ট করে আমাকে, নিজে খাই নাই মা আমাকে খাওয়াইছে, নিজে সারা রাত্রি আমি পেশাব করে দিয়েছি ভিজা কাপড়ে, আমার মা সারা রাত্র কাটাইছে, কিন্তু আমি সন্তানকে কষ্ট দেয় নাই। আমার বাবা নিজের চাহিদা পূরণ করে নাই, আমি সন্তানের চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ ওই মাকে ওই বাবাকে আপনি রব্বে কারীম মাফ করে দেন। সুবহানাল্লাহ। সন্তান দোয়া করবে, মা বাবা মারা গেছে, মা বাবার কোনো যদি ওসিয়ত থাকে সন্তান পূরণ করবে। সন্তান সর্বদা কালামুল্লাহ পড়ে পড়ে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, এটাও মা বাবার জন্য সন্তানের পক্ষ থেকে মা বাবার হক। আজকে আমরা নিজের নামাজ পড়ি না, মার জন্য বাবার জন্য আবার দোয়া কেমনে করব? ভাইজান মা মারা গেছে, বাবা মারা গেছে, খেদমত করার আর একটা তরিকা হলো, মাকে তো আর পাবো না, মার বোন খালা আছে, খালাকে যদি একটা কাপড় কিনা দেই কবরের মা শান্তি পাবে। সুবহানাল্লাহ। খালাকে যদি এক লোকমা খানা খাওয়াই তাহলে কবরের মা শান্তি পাবে।
চাচাকে যদি একটা লুঙ্গি কিনা দেই কবরের বাবা শান্তি পাবে। চাচার সাথে যদি ভালো ব্যবহার ভালো কথা বলি কবরের বাবা শান্তি পাবে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা কথা এসে যায়, কথা বলতেই হবে। বর্তমানে কিছু মানুষ, আল্লাহ মাফ করেন, কিছু মানুষ আছে ইতিমের মাল খাইতে তাদের খুব ভালো লাগে। ইতিমের মাল খাইতে তাদের খুব ভালো লাগে। এখান থেকে কথাটা বুঝতে গেলে এখন আপনাদেরকে বললাম, অনেকেই আছে যখন এই আলোচনা করা হয় বলে হুজুর বাবা মারা গেছে, চাচার খেদমতের কথা বলেন, কিন্তু চাচা বাবা মরার পরে আমাদের উপরে এত জুলুম এত অত্যাচার করে, কেমনে চাচার খেদমত করি? কথা ঠিক না বেঠি? বাবা যখন মারা যায় চাচা জানাজার নামাজের সামনে উপস্থিত। এবার চাচা সকলের উদ্দেশ্যে বলে, হাই সকলকে আমি জানাই আমার ভাই আজকে দুনিয়ার বুক থেকে চলে গেল। চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, আমার ভাইকে আর পাবো না। আমার ভাই একটা ছেলে একটা মেয়ে রেখে গেল। আজ থেকে এই ভাবি এই ভাতিজা এই দুইটা বাচ্চার দায়িত্ব আমার। কে বলে ভাইজান? চাচা বলে। কে বলে? চাচা এই কথা বলার পরে সকলের সামনে এই কথা বলল। এখন বাচ্চা ভাতিজা সকলেই মিলে কথাগুলো শুনল। এবার কিছুদিন যাওয়ার পরে এই যে ভাইস্তা চাচাকে গিয়ে বলে, চাচা বাবা তো মারা গেল, সংসারও তো আমাদের ভালো করে চলে না, শুনছিলাম আপনার কাছে নাকি আমার বাবার 30,000 টাকা গোছানো ছিল, টাকাগুলো যদি একটু দিতেন তাহলে আমাদের সংসারটা একটু সচ্ছল করে চালানো যাইত। এবার চাচা বলে এখন টাকা নাই, পরবর্তীতে দিব। চাচা আর দিল না। এবার চাচাকে সন্তান বলে, চাচা শুনছিলাম বাবার কাছে অমুক জায়গায় যে জায়গাটা আছে আমাদের, ওই জায়গায় নাকি ভালো ধান হয় ফসল হয়, ওই জায়গাটা যদি আমাকে দেখায় দিতেন তাহলে আমি মেহনত করে চাষাবাদ করে কিছু অর্জন করতাম। চাচা বলে, কি আরে ওই জায়গার কথা বলতেছো? ওই জায়গায় তো ভালো ধানই হয় না। কথা ঠিক না বেঠে? এরকম জালেম চাচা আছে কি নাই? অবশ্যই আছে। এবার সন্তান বলে, হুজুর কেমনে চাচার খেদমত করব? চাচাই তো আমার উপরে এত জুলুম এত অত্যাচার আমাদের উপরে করে, মন চায় না যে চাচার খেদমত করি। কথা ঠিক না বেঠি? এজন্য চাচা যারা আছি আমরা, মামা যারা আমরা আছি, আমরা ঠিক হয়ে যাই। ভাই মারা গেছে, ভাতিজা ভাবির সকলের খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব। মামা তার বোনের খোঁজ খবর নেওয়া দায়িত্ব, ভাগ্নার লেখাপড়ার দায়িত্ব, খোঁজ খবর নেওয়া তার দায়িত্ব, মামার দায়িত্ব এটা। এজন্য ভাইজান আমরা এই ভুল কাজ করব না। আমার আপনার নবী কিন্তু এতিম ছিলেন। এতিমের মাল যখন আমি আপনি আত্মসাৎ করব, কাল কিয়ামতের ময়দানে এর ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। কি হবে না? শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতিমের মাল আত্মসাৎ থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। যেই কথা বলতেছিলাম ভাইজানেরা, তাহলে মা বাবার খেদমত করতে হবে কি হবে না? মা বাবার খেদমত করতে হবে। আমি নিজে করব, আমার স্ত্রীদেরকেও করতে বলবো। কথা ঠিক না বা ঠিক? কয় হুজুর এখানে আর একটা প্রশ্ন আসে। আমার স্ত্রী বিভিন্ন তালিমে যায়, আমার স্ত্রী বিভিন্ন হুজুরের ওয়াইফদের সাথে কথা বলতে বিভিন্ন মাসালা আনে। কি মাসালা আনে? বলে তোমার জন্য তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না, শুধু তোমার স্বামীর খেদমত করা ফরজ। কার খেদমত করা? স্বামীর খেদমত করা ফরজ। শ্বশুর শাশুড়ির খেদমত তুমি কেন করবা? এজন্য কিছু নারীরা আছে তাহাজ্জুদ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নফল রোজা ছাড়বে না, কিন্তু মাগার শ্বশুর শাশুড়ির খেদমত করে না। কথা ঠিক না বেঠে? এবার আমার আপনার স্ত্রীকে বুঝাইতে হবে একটা কথা, ঠান্ডা মাথায় বুঝাইতে হবে। যেদিন আমরা বিবাহ করেছিলাম আর সামনে যারা বিবাহ করব, যারা করেছিলাম তো করে ফেলছি, যারা সামনে বিবাহ করব, যেই মিয়াকে আপনি বিয়ে করবেন, বিয়ের আগেই মেয়ের সাথে কন্টাক্ট করবেন। আমার মা বাবার খেদমত যদি তুমি করতে পারো, আমার মা বাবার দেখাশোনা যদি তুমি
করতে পারো, আমার মা বাবাকে যদি ভালোবাসতে পারো, তোমাকে বিয়ে করব, না হয় তোমার মতো মেয়েকে আমার বিয়ে করার প্রয়োজন নাই। কথা ঠিক না নাকি? আর যারা বিবাহ করে ফেলছি এই কথা বলি নাই, তাদের জন্য একটা নসিহত হলো, ভাইজান আপনার স্ত্রীকে বলবেন, আমি আপনি নিজেও চিন্তা করব, আমরা বুড়া হব কি হব না, বুড়া হব কি হব না, আমার আপনার স্ত্রী বুড়ি হবে কি হবে না। আমি বুড়া হয়ে গেলাম, আমার স্ত্রীও বুড়ি হয়ে গেল, এই সময় সন্তানের খেদমতের আশা করি কি করি না? জোরে বলেন। আমি আপনি যদি ওই সময় সন্তানের খেদমতের আশা করি, তাহলে আমার এই সময় মা বাবার খেদমত করতে হবে কি হবে না? আমি আশা করলাম আমি বুড়া হয়ে গেলে, আমার স্ত্রী বুড়ি হয়ে গেলে আমার আপনার খেদমত সন্তান করবে, তাহলে আপনার আমার মা বাবা আশা করে কি ভুল কাজ করতেছে বলে? তাহলে এই আশা যদি থাকে, আপনার আমার ওয়াইফকে বলে দেব, যদি বুড়া বয়সে সন্তানের খেদমত যদি তুমি চাও, আমার মা বাবার খেদমত তোমার করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? যদি বুড়া বয়সে আমি আপনি আমার আপনার সন্তানের খেদমত চাই, তাহলে আমার আপনার বাবা মার খেদমত আমার আপনার করতেই হবে। কথা ঠিক না ব্যাঠি? এজন্য ভাইজান এখানে নারীদেরকে বলা উচিত, হ্যাঁ তোমাদের জন্য খেদমত করা ফরজ করে নাই, ঠিক আছে, কিন্তু তুমি তো বুড়ি হইবা, আমি তো বুড়া হব, কিন্তু আমি যদি আজকে আমার মা বাবার খেদমত না করি, তাহলে বৃদ্ধ বয়সে যদি আমার সন্তান আমার খেদমত না করে, আমার আফসোস ছাড়া আর কিছু থাকবে না। কথা ঠিক না ঠিক? এজন্য ভাইজান আমরা মা বাবার নাফরমানি করব না ভাই। যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাতের গেট দিয়ে ঢোকা যাবে